নমস্কার, হাজির হলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে পাকা আম দিয়ে তৈরি রসবড়া, 1 বাটি সুজি, 3খানা পাকা আম এবং সামান্য পরিমাণ ময়দা দিয়ে তৈরি করা হয়েছে এই রসবড়া। রসবড়াটা বেশ ভালোই হয়েছে, নরম এবং সফট, খেতেও খুব ভালো হয়েছে। এবার দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয়। 3খানা বাড়ির গাছের আম নিয়েছি। আমগুলো দেখতে কাঁচা, কিন্তু কাটার পরে দেখবেন আমগুলো পাকা। আটি বাদে আমগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে। এবার অন্য একটি পাত্রে এই আমগুলোকে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে কিছুটা পরিমাণ, প্রায় 150 থেকে 200 গ্রাম পরিমাণ সুজি দিয়ে দিলাম এবং 3 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ খাওয়া ছোটা সেটা দিয়ে দিলাম। আপনারা ইনোও দিতে পারেন। এবার এই আমটা এবং সুজিটাকে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে কোনো রকম কোনো জল কিছু দেওয়া হবে না, কারণ আমের একটা রস আছে। এবং এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 20 ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার এই ডোটাকে লেচি কেটে ছোট ছোট করে নেব। আমি একরকম শেপে তৈরি করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন। এভাবে লেচি কেটে তৈরি করে নিয়েছি। এই শেপে তৈরি করা হয়েছে। এবার এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে তেলটা গরম করে নিব। এদিকে আরেকটি কড়াইতে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং এই জলের মধ্যে প্রায় 250 গ্রামখানি চিনি দিয়ে দিলাম এবং দুটো ছোটো এলাচ থেতো করে দিয়ে দেওয়া হলো। এবারে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে শিরা তৈরি করে নিব। এদিকে তৈরি করা রসবড়াগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। এবার উল্টিয়ে দেওয়া হচ্ছে। এক পাশটা ভালোই ভাজা হয়েছে। এদিকে শিরাটা হওয়ার দিকে, খুব একদম আঠা আঠা করতে লাগবে এমন নয়, মোটামুটি একটু হলেই হবে। এই রসবড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। বাস, ভাজা পায় হয়ে আসছে। এবার উঠিয়ে নিয়ে ওই শিরার মধ্যে দিয়ে দিব। এই শিরার মধ্যে মিনিমাম 30 মিনিট, যতটা বেশি রাখবেন ততটা ভালো হবে। যতটা ভেজাবেন ততটা বেশি ভালো হবে।
নরম হবে এবং রসটা টানবে। এবারে এক এক করে নামিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নিন। ধন্যবাদ।